আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগ আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া স্টাইলের বুট ভুনা। চলুন তাহলে শুরু করি ঘরোয়া স্টাইলের বুট ভুনা। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিচ্ছি। এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 6 থেকে 8 ঘন্টা। বুটগুলা 8 ঘন্টা ভিজানোর পরে ফুলে ডাবল হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। বুটগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। বুটগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি আলুও সিদ্ধ করে নিয়েছি। চলুন তাহলে আমরা চলে যাই পরবর্তী স্টেপে। চুলাতে আমি একটা কড়াই বসাই দিই। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর এর মধ্যে দিয়ে দিব, এখন তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজের মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি আর 3টা এলাচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালোভাবে কষাতে থাকি। আদা রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মাঝারি একটা টমেটো কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা বুট আর দিয়ে দিব আলু। আপনারা চাইলে আলু বাদ দিতে পারেন, আমার কাছে আলু পছন্দ, সেই জন্য আমি দিচ্ছি।
আমি এর মধ্যে অল্প পরিমাণ কতটুকু পানি দিয়ে দিব। বেশি পানি লাগবে না, কারণ বুট আর আলু তো আগে থেকেই সিদ্ধ করা আছে। ঢাকনা দিয়ে দিব। আমি এর মধ্যে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প কতক্ষণ রান্না করলেই হবে, বেশি সময় লাগবে না, 5-6 মিনিট রান্না করলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিই তালা জিরার গুঁড়া, আর দিয়ে দিব এর মধ্যে ধনে পাতা কুচি। হয়ে গেল আমার বুট ভাজা। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।